আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ঈদ কিন্তু চলে এসেছে, তাই ঈদের আয়োজনও শুরু হয়ে গিয়েছে। আমি জানি আমার সকল আপুরা ভাইয়ারা ঈদের পূর্ব প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। তো আমি আর বাকি থাকবো কেন, তাই আমিও শুরু করে দিয়েছি। বিদেশের মাটিতে বসে দেশের বিখ্যাত নকশি পিঠা বানানোর আয়োজন চলছে আজকে আমার বাসায়। তো সেটাই আপনাদের মাঝে কিছু শেয়ার করব আর কি। ছোটোখাটোভাবে একটু চেষ্টা করেছি শেয়ার করার জন্য। তো প্রথমে কিন্তু দেখতেই পেরেছেন যে আমি চালের গুঁড়ো টেলে নিয়ে কাই করে নিয়েছি, আর কাইটাও কিন্তু দেখিয়ে দিলাম কীরকম করে একটু মানে করতে হবে, মিহি করে করতে হবে আর কি। আর অনেক বেশি শক্ত হওয়া যাবে না, নরম হওয়া যাবে না। তো এই যে দেখুন, পিঠা নকশি করার জন্য আমি এখানে সুই নিয়েছি বড় বড় দুটো, তারপরে টুথপিক নিয়েছি, চিরুনি কেটে নিয়েছি, কেরি কাটার জন্য টিন কেটে নিয়েছি। তো এগুলোই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আসলে আমরা বিদেশে থাকি বলে কি দেশের পিঠা খাবো না? দেশের জিনিস অনেক বেশি মিস করি। দেশের ঈদের আয়োজন, ঈদের পূর্ব প্রস্তুতি অনেক বেশি মিস করি। তাই চেষ্টা করি এখানেও কিছু করে মানে ঈদের আনন্দটা উপভোগ করার জন্য। আমরা প্রবাসীরা অনেক কিছু থেকে, দেশের অনেক আনন্দ, অনেক কিছু থেকে বঞ্চিত হই। তারপর আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আমি কিন্তু পিঠা বানানো শুরু করে দিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি কয়েকটা রুটি বেলে নিব, তাতে করে কি হবে, তাড়াতাড়ি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারবো। তো এই যে দেখুন, আমি রুটি বানিয়ে নিয়েছি, এর সাথে সাথে এখন একটি পিঠাতে কিন্তু ডিজাইনও করে নিচ্ছি। আর প্রথম অবস্থায় আমার বিশেষ করে খুব ভালো ডিজাইন আসে না। যখন আস্তে আস্তে পিঠা বানানো শুরু করি, পরে আস্তে আস্তে ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে। তো পিঠা বানাচ্ছিলাম আর অতীতের অনেক স্মৃতি মনে পড়তেছিল। আসলে আমরা দেশে যখন ছিলাম, অনেক বছর আগের কথা বলছি, যে আশেপাশে সবাই চলে আসতো, সবাই বানিয়ে দিতাম একসাথে, কত গল্প, কত আনন্দ, হাসাহাসি করতাম একসাথে, বেশ ভালো লাগতো। তো এই যে দেখুন, এই পিঠাগুলো কিন্তু আমি এভাবে ডিজাইন করে তারপরে টুথপিক দিয়ে কিন্তু আমি ফুটো করে নিয়েছি। এভাবে করলে পিঠা অনেক বেশি ক্রিস্পি এবং সফট হয়। তারপরে হচ্ছে সুই দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আসলে কাটাকাটি করা যদি কেউ পারে, তাহলে যে কেউ এই পিঠা বানাতে পারে। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে বানাতে পারেন। আসলে পিঠা পুলি বানানো ঈদের আগে, সেটাও ঈদের একটা আনন্দের অংশ আমি মনে করি। যাই হোক, পিঠা বানাচ্ছি, মনে হচ্ছে যেন ঈদ উপলক্ষে পিঠা বানাচ্ছি। আর আমাদের প্রবাসে তো বাংলাদেশের মতো এরকম ঈদের আনন্দটা মানে ঈদের আগে থেকেই বোঝা যায় না। তো যাই হোক, দেখতে থাকুন কিভাবে পিঠা বানাচ্ছি। আর আমার পিঠাগুলো কেমন হলো বানানো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু কয়েকটি পিঠা বানানোর পরে হচ্ছে পাশাপাশি পিঠা ভাজাও শুরু করব। আর এই নকশি পিঠাটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি বিখ্যাত। বিশেষ করে আমাদের এলাকায় এই পিঠাগুলো ঈদের আগে অনেক বেশি বেশি বানানো হয়। লাস্ট ইয়ারে আমি অনেক পিঠা বানিয়েছিলাম, অনেক রকম পিঠা বানিয়েছিলাম। এই বছর আর টাইম পাচ্ছি না, সময় পাচ্ছি না, তাই এই পিঠাটাই বানাতে বসে পড়লাম আর কি। আসলে ঈদ আসলে না, ভেবেছিলাম বানাবো না, কিন্তু তারপরও মানে কেমন যেন মনে হচ্ছে যে না, একটু বানাই। ঈদ আসলে আসলে এরকমেরই মনে হয়। তো আমি পাশাপাশি করে বানিয়ে নিব, ভেজেও নিব, যেহেতু আমি একা, আর রমাদান মাস, অনেক বেশি ব্যস্ততা। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। দুটো পিঠা আমি কমপ্লিটলি আপনাদের মাঝে শেয়ার করেছি, যে আসলে কিভাবে আমি ডিজাইন করেছি, কিভাবে কাটাকুটি করেছি। তাই ভিডিওটা একটু লং হয়েছে। তো ধৈর্য সহকারে যদি আপুরা বানাতে ইচ্ছুক, কিন্তু বুঝতেছেন না কিভাবে বানাবেন, আপুরা একটু ধৈর্য সহকারে দেখলেই বানাতে পারবেন ইজিলি। কারণ আমি খুব সহজ দুইটা ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করেছি আর কি। কিভাবে কাটতে হবে, কিভাবে কেরি কাটতে হবে, কিভাবে ডিজাইন করতে হবে, এগুলো আপনাদের মাঝে সহজভাবে আর কি শেয়ার করেছি।
কঠিন কোনো কিছু করিনি, যাতে যে আপুরা না পারেন কিংবা বাংলাদেশের সব এলাকায় তো আর এই পিঠা বানানোর চল নেই, তো যেখানে নেই সেখানে অনেকেই এখন বানাতে চান যেন দেখে সহজে বানাতে পারেন, সেই জন্য আমি খুব সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই যে দেখুন, এই পিঠাটা আমার বানানো হয়ে গিয়েছে। তো এই যে আমি প্রায় 6-7টার মতো পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন আমি পাশাপাশি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তো এই যে ফ্রাই প্যানে কিন্তু আমি অলরেডি পিঠা দিয়ে দিয়েছি। আর অবশ্যই তেলটা অনেক বেশি হিট করা যাবে না, একদম অল্প আছে, অল্প হিটে পিঠাগুলো দিতে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে পিঠা বাজলে অনেক বেশি ক্রিস্পি হয়, সুন্দর হয়। আর যদি অনেক বেশি হিট তেলে দেওয়া হয় তাহলে উপরে লাল হয়ে যায়, ভিতরে কাঁচা থাকে, পিঠা অনেক শক্ত হয়। তো দেখুন, কথা বলতে বলতে আমার পিঠা কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে, আর আপনাদের মাঝে শেয়ার করছি, একটা একটি করে রেখে দেখাচ্ছি আসলে কীরকম হয়েছে। আর এক হাতে যেহেতু ঘরে বাচ্চারা ছিল, তাড়াহুড়ো করে বানিয়েছি, অনেক বেশি সুন্দর ডিজাইন করতে পারিনি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অনেক অনেক বেশি ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি আর বেশি লং করব না ভিডিওটি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।